বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লাভপুরে ইন্দাস অঞ্চলে শনিবার বিকেলে আয়োজিত হয়েছিল লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসভা। সেখানে হাজির ছিলেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান ড প্রলয় নায়েক, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্যরা। এদিন সেই সভামঞ্চ থেকে অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন এসআইআর করে চিৎকার করছে। আসামে এসআইআর এর পর এনআরসি করে 4 লক্ষ মুসলিম ও 14 লক্ষ হিন্দুকে জেলে ভরেছে, কিন্তু বাংলায় পারবে না। পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এখানকার বিএলএ টুরা ভালো কাজ করেছে। এসআইআর এর পর এনআরসি করবে ভাবছ? আমরা জানি ভোটার লিস্টে নাম বাদ দিয়ে এনআরসি করে জেলে পুরবে। তোমাদের ক্ষমতা নেই, পারবে না। আমরা থাকতে হতে দেব না। 26 নির্বাচনের আগে লাভপুরে জনসভা থেকে এমনই হুঙ্কার দিলেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে লাভপুরে বিধায়ক অভিজিৎ সিংহের গলায় শোনা যায়, মুখ্যমন্ত্রীর সব উন্নয়নমূলক কাজ এখানে হচ্ছে, কিন্তু নির্বাচনের সময় এলেই পদ্মফুল। ইন্দাস অঞ্চলের মানুষ সারা বছর জোড়া ফুল করে ভোটের সময় পদ্মফুল করছে, এটা খুব খারাপ লাগে। অনুব্রত মণ্ডল সাংবাদিকদের প্রশ্নে বলেন, ইন্দাসের মানুষ আগে ভুল করেছে, এবারে তারা আরো ভুল করবে না। লাভপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অনুব্রত মণ্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছেন শোভন চৌধুরী, অবজারভার এই অঞ্চল, পুষ্পস্তবক, উত্তরীয় এবং শাল পরিধান করিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন। এরপরে অসিত মাল মহাশয়। তাই বন্ধু বলবো, এখানকার যারা বিএলও2 যেভাবে আপনারা ফর্মগুলো ফিল আপ করেছেন, কোনো মানুষকে বাদ দেন নাই, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। প্রত্যেক মানুষ তার ফর্ম ফিল আপ করেছে। তাই মা বোনেদের কাছে বলবো, ইন্দাস অঞ্চলে মানুষের কাছে বলবো, যা করেছেন করেছেন, এবারে কিন্তু 26 সালে মমতা ব্যানার্জিকে দেখবেন, ভুল করবেন না। বাদ গেলে আমরা কেউ কিছু করতে পারবো না। আর ওই ভদ্রমহিলা থাকলে আমরা অনেক কিছু করতে পারবো। আমরা পৃথিবীটাকে আটকে দিতে পারবো। ওই ভদ্রমহিলার যা ক্ষমতা, ওকে তুচ্ছ ভেবেন না। ও সাধারণ মানুষের জন্য করে, ও খেটে খাওয়া মানুষের জন্য করে, ও দিন মজুরের জন্য করে, ও গরিবের বন্ধু। মমতা ব্যানার্জি কোটিপতি ঘরের মেয়ে নয়, ব্রাহ্মণের মেয়ে, সাধারণ বাড়ির মেয়ে। দেখলে অবাক হয়ে যাবেন। রামপুরহাটে পাশে বাড়ি, 2.5 কাঠা জায়গার ওপরে বাড়ি। বাবার বাড়িও বীরভূম, মায়ের বাড়িও বীরভূম। তাই ভদ্রমহিলার মধ্যবর্তী ফ্যামিলির প্রতি প্রচন্ড টান। কেন জানেন? তিনিও মধ্যবর্তী ফ্যামিলি, ব্রাহ্মণ ঘরের মেয়ে ছিলেন। উনি কষ্টটা জানেন, উনি যন্ত্রণাটা জানেন। তার জন্যই মধ্যবর্তী ফ্যামিলির জন্য এত করে, খেটে খাওয়া মানুষের জন্য এত করে। তা আপনারা জানো, আপনাদের কাছে অনুরোধ করছি, করজোরে বলছি, 26-এর ভোট মমতা ব্যানার্জির ভোট। ভুল করবেন না। আবার ইন্দাস গ্রামে আসবো, আবার ভোটের আগে আসবো। সবাইকে প্রণাম, সালাম, জোহার জানিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সামনে বলছে এসআর এসআর করে চিৎকার করছে কেন্দ্র সরকার এবং ইলেকশন কমিশনার। বাংলায় এসআর করতে পারলে লাভ আছে। তুমি আসামে 4 লক্ষ মুসলিমকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে জেলে রেখেছ, আর 14 লক্ষ হিন্দুকে ভোটার লিস্টে বাদ দিয়ে তুমি জেলে রেখেছ, কিন্তু এখানে পারবে না। এখানকার যারা বিএলএ2 আছে, তারা সুন্দর পরিবেশে কাজ করেছে, 100% করেছে। তুমি আমাদের এসআইআর এর পর তুমি এনআরসি করবে, আমরা জানি। এনআরসি করে কি করবে? ভোটার লিস্টে বাদ দেবে।
ভোটার লাশ দিয়ে বাদ দিয়ে জেলে নিয়ে যাবে তো গুড়ে বালি পারবে না। এটা পশ্চিম বাংলা। কে যেন আছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আছে। তোমরা ভাবছো মমতা ব্যানার্জি আবার 26-এ মুখ্যমন্ত্রী হবে। তোমাদের ক্ষমতা নাই, তোমরা এসআর করে এনআরসি করবে। ও ভয় আমাদেরকে নিয়ে দেখেও না। এসআইআর এনআরসি হলে আমরা কি ছেড়ে দেব? আমরা এই মানুষের পাশে দাঁড়াবো না? আমরা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবো না? আমরা দিন মজুরের পাশে দাঁড়াবো না? আমরা বেকার ছেলে মেয়েদের পাশে দাঁড়াবো না? আমরা কৃষকের পাশে দাঁড়াবো না? আমরা সব শ্রেণীর পাশে দাঁড়াবো। নমস্কার। এই ইন্দাস অঞ্চলে আমি অনেকবার এসেছি। যখন নানুরুর সঙ্গে যখন ছিল ইন্দাস, তখন আমি এখানে মিটিং করে গেছি। আজকে খুব দুঃখ লাগে যে সব জায়গায় লিড হয়। পাশে আমাকে রানা বলছিল যে এবারে 24 সালে 1000-এ হেরেছি ইন্দাস অঞ্চলে। রবি খুবই ভালো ছেলে, আমি জানি। এখানকার যিনি এমএলএ রানা সিং, তাকে আমি ভাইয়ের মতন দেখি। আছেন তরুণ চক্রবর্তী, এখানকার ব্লক প্রেসিডেন্ট, আছেন মান্ডান্দা, আছে মমতা ব্যানার্জি। যতই ভয় দেখাও, উন্নয়ন কোনদিন ভেবেছিলেন এই ধরনের উন্নয়ন হবে? কোনদিন আশা করেছিলেন এত উন্নয়ন হবে? কোনদিন ভেবেছেন শিক্ষার হার এই জায়গায় যাবে? কোনদিন ভেবেছেন স্বাস্থ্য সাথী এই জায়গায় যাবে? ভাবেন নাই। মমতা ব্যানার্জি কি দেয় নাই আপনাদের? লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, সবুজ সাথী সাইকেল দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, খাদ্য সাথী দিয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে। মমতা ব্যানার্জি তো আপনাদেরকে নিয়ে ঠকায় নাই। মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, আপনারা কেন মমতা ব্যানার্জির পাশে থাকবেন না? মমতা ব্যানার্জির ভোট তো 5 বছর পর আসে। 26-এর ভোট মমতা ব্যানার্জির ভোট। এ ভোট তো অন্য কেন নয়। হ্যাঁ, লাভপুরে কেউ দাঁড়াবে, সে ক্যান্ডিডেটটা মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট। তারা যদি না যেতেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে কি করে? আমরা অনুব্রত মন্ডল মশাই যে শালটি আমরা দিয়ে তাকে বরণ করেছিলাম, তার উদ্দেশ্যে সেই শালটি অর্পণ করলেন। এখানকার মানুষ অবশ্যই অনেক খুশি হলেন এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন আমরা কামনা করব। তিনি আমাদের পাশে থাকবেন, জনগণের পাশে থাকবেন, এই আশা আমরা করি। এরপরে অভিজিৎ সিনহা, সেখানে ডিএসপি আপনার এসআই অভিযোগ জানিয়েছেন, কি বলবেন বিষয়টা? দেখুন, ওটা আমি দেখি নাই, যেটা দেখি নাই সেটা আমি বলতে পারবো। এটা যদি শতাব্দীর সামনে হয়ে থাকে, ওটা দেখবো, দেখে নিশ্চয়ই আমরা সেই কথা বলবো। যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগটা কি নুরুল ইসলামের নির্দেশে হয়েছে? আমি কিন্তু কিছু দেখি না, আমি না দেখলে কোনো মন্তব্য করবো। ইন্দাস অঞ্চল বিধানসভা প্লাস লোকসভা নির্বাচনে বারবার হেরে যায়, তো সেই দেখুন, যা বলার মিটিং এ বললাম, ইন্দাসের মানুষ আগে ভুল করেছে, এবারে ইন্দাসের মানুষ আর ভুল করবে না। কারণ মমতা ব্যানার্জিকে দরকার। কারণ মমতা ব্যানার্জি না থাকলে এসআর এবং সিএ হলে অনেক প্রবলেম হবে। ওই জন্য মমতা ব্যানার্জিকে দরকার। আপনি বললেন এসআর নিয়ে যে ওগুড়ে বালি যে জেল খাটিয়ে কোনো লাভ হবে না। না না, যেমন আসামে 14 লক্ষ হিন্দু তো জেলে আছে, 4 লক্ষ মুসলিম তো আছে। ওরা তো ভাবছে যে পশ্চিমবাংলায় আমরা 1 কোটি মানুষকে জেলে রাখবো, পারবে না তো। এখানে তো 100% কাজ হচ্ছে, রাখবো বলে তো রাখা যায় না। আমার যেমন, আমি ব্যক্তিগত বলছি, আমি 1952 সালে যখন প্রথম ভোটার লিস্ট তৈরি হয়,
সেই ভোটার লিস্টে আমার বাবার নাম কৃপা সিন্ধু মণ্ডল, আমার দাদুর নাম হরিপদ মণ্ডল। আমাকে বাদ দেবে কি করে? আমি তো কৃপা সিন্ধু মণ্ডলের ছেলে, তো আমাকে বাদ দেবে কি করে? রানা সিং এর দাদুর নাম আছে, বাদ দেবে কি করে? তরুণের দাদুর নাম আছে, বাদ দেবে কি করে? বাদ দেবো বলে তো দেওয়া যায় না, একটা অঙ্ক চাই তো। আমরা তো অঙ্কে ভুল করবো না, না? যারা ভুল করেছে তারা কষ্ট পাচ্ছে। আমাদের তো মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, ভুল করার কোনো রাস্তা নেই। শুভেন্দু অধিকারী বলছেন যে বীরভূমের দায়িত্ব আমি নিয়েছি, কি বলবেন? নিতেই পারে, ওই দলটার সঙ্গে আমার দলের কি সম্পর্ক? ওই দলের সঙ্গে আমার দলের কি সম্পর্ক? উনি ওনার দলের দায়িত্ব উনি নিতে পারেন, আমার দলের দায়িত্ব আমার আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।